ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন কিন্তু আমরা এই ভিডিওতে একটা ধামাকেদার আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। যেখানে আইপিও মিন্স কি, যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে কোনো একটা কোম্পানি বাজারে লিস্টেড হতে চাইছে বা তাদের স্টেক শেয়ার মার্কেটে ছেড়ে সেখান থেকে ফান্ড রেজ করতে চাইছে ফার্স্ট টাইম। তো সেই কোম্পানিকে কিন্তু আইপিওর মাধ্যমে আসতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, তো যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি তার ফার্স্ট আইপিও আনতে চলেছে, যেখানে কোম্পানি তার স্টেক সেল করে কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। তো কোন কোম্পানি, কাজ কী করে, কেন আমরা আইপিওটা বাই করব, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। জিএমপি কত আছে, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কত আছে, কারণ এই সব কিছু না দেখলে কিন্তু আইপিও বাই করা যায় না। তো কোম্পানি তো ধামাকেদার কোম্পানি, যে কোম্পানি নিয়ে আমি আগেও অনেকবার আলোচনা করেছি। আর যা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কোম্পানি যবে লিস্ট হবে তত পর্যন্ত যদি দেখেন, তাহলে আমার যা প্রেডিকশন বলছে ডবলের বেশি হয়ে যেতে পারে। তো চলুন যাওয়া যাক। স্যার, আমরা কিন্তু এই ভিডিওতে বাজাজ হাউজিং ফাইন্যান্স, এই এনবিএফসি কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানিটা তার আইপিও কিন্তু নিয়ে এসছে। তো কবে থেকে আপনার আইপিও বিড করতে পারবেন, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। কবে লিস্ট হবে, কবে ডিমেট অ্যাকাউন্টে আসবে, বা কবে আপনারা জানতে পারবেন যে আপনি আইপিও পেয়েছেন, বা না পেলে কবে টাকা ঢুকবে, সব কিছু নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট চলুন দেখে নিই যে এই কোম্পানিটা বিজনেস কী করে, বা কোম্পানিটার সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। দেখুন স্যার, বাজাজ হাউজিং ফাইন্যান্স এই যে কোম্পানিটা কিন্তু হাউজিং ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে কোম্পানিটা রেজিস্টার উইথ দ্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স হিসেবে কিন্তু রেজিস্টার্ড হয়েছে। তারপরে আস্তে আস্তে বাজাজ হাউজিং ফাইন্যান্স হচ্ছে। এবার লিস্ট কেন হতে হচ্ছে, কারণ 2022 30 সেপ্টেম্বর আরবিআই কী করেছিল, আপার লেয়ার এনবিএফসি যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে বলেছে ম্যান্ডেটরি মার্কেটে লিস্ট হতে হবে 2025 সেপ্টেম্বরের মধ্যে। তার জন্যে কিন্তু এই কোম্পানিটাকেও লিস্ট হতে হচ্ছে। যেখানে এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু বলছে, দেখুন 100% সাবসিডিয়ারি কার্ড বাজাজ ফাইন্যান্স লিমিটেড, অর্থাৎ বাজাজ ফাইন্যান্স কিন্তু এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটার মাদার কোম্পানি। তো বোঝা গেল কোম্পানিটা কাজ কী করে। তো চলুন এবার কোম্পানিটা আইপিও ডিটেলসটা নিয়ে আলোচনা করি। দেখুন স্যার, বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও ডিটেলস তো দেখুন, ওপেন হচ্ছে কবে, আজকে 2 তারিখ 9 সেপ্টেম্বর 2024। তো 9 তারিখে কিন্তু ওপেন হচ্ছে এই আইপিওটা, এবং ক্লোজ হচ্ছে কত, 11 সেপ্টেম্বর, অর্থাৎ 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, অর্থাৎ নেক্সট সোমবারে থেকে বুধবারের পর্যন্ত কিন্তু আপনারা এই আইপিওতে যারা ইন্টারেস্টেড আছেন তারা বিড করতে পারবেন। এবং স্যার আইপিও সাইজ কি বলছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট তারা 6560 কারোর কিন্তু ফান্ড রাইজ করতে চলেছে, যেটা আমি ফার্স্টেই বললাম যে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো কী করে, মার্কেট থেকে ফান্ড রাইজ করে। তার মধ্যে ফ্রেশ ইস্যু 3560 করোড়, অর্থাৎ 3560 করোড় কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাবে। এবং অফার ফর সেল, অর্থাৎ যে ওএফএস, অর্থাৎ কোম্পানি, আমরা ফার্স্টে দেখলাম যে কোম্পানি কার সাবসিডারি, বাজাজ ফাইন্যান্সের। তো বাজাজ ফাইন্যান্স হচ্ছে প্রোমোটার, তো প্রোমোটার ওএফএসের মাধ্যমে স্টেক সেল করবে কত, 3000 করোড়ের। তো এই টাকাটা কিন্তু বাজাজ ফাইন্যান্সের কাছে যাবে। ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু 10 আছে, এবং প্রাইস ব্যান্ড কত রাখা হচ্ছে, দেখুন প্রাইস ব্যান্ড 65 থেকে 70 পার শেয়ার, 65 থেকে 70 হিসেবে কিন্তু 70 পার শেয়ার রাখা হচ্ছে। তো স্যার লিস্ট হবে কোথায়, লিস্ট দেখুন এনএসসি এবং বিএসসিতে হবে। স্যার ইতিমধ্যে আমরা দেখেছি যে 9 সেপ্টেম্বর ওপেন হচ্ছে, 11 সেপ্টেম্বর ক্লোজ হচ্ছে। এবার অ্যালটমেন্ট কবে বুঝতে পারবেন, যে 12 সেপ্টেম্বর, অর্থাৎ 12 তারিখে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এই অ্যালটমেন্টটা পেয়েছেন কি না। তারপরে যারা পেয়েছেন তো পেয়েছেন, যারা পাননি তারা রিফান্ড পেয়ে যাবেন 13 সেপ্টেম্বরের মধ্যে। এবার যারা পেয়েছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত তারিখে, 13 সেপ্টেম্বরে, অর্থাৎ 13 তারিখে কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে যদি আপনি পেয়ে যান তাহলে ক্রেডিট হয়ে যাবে। এবং লিস্টিং ডেট কবে, 16 সেপ্টেম্বর, অর্থাৎ মন্ডেতে 16 তারিখে কিন্তু আপনার ট্রেডিং অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম পেলে সেই জায়গায় বিক্রিও করে দিতে পারেন। ম্যাক্সিমাম লোক কী করে, কী বলতো, গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য লিস্ট হলো, ভালো বিক্রি করে দিল, প্রফিট নিয়ে নিল। এবার যারা লং টার্মের জন্য ভাবেন তারা রেখে দেয়। তো এই কোম্পানির যা বিজনেস এবং কোম্পানি যেই গ্রুপ বিলং করে, কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। বা যারা শর্ট টার্মের জন্য, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য
ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু হচ্ছে মন্ডেতে 10টার পরে সেল করে দিতে পারেন। এবার আমরা দেখি যে কতটা কার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। দেখুন কিউআইবি শেয়ার অফার কত 50% রাখা হয়েছে। ওকে, রিটেল যারা ইনভেস্টার তাদের জন্য কত 35% রাখা হয়েছে। অর্থাৎ স্যার এই রিটেল ইনভেস্টাররাই কিন্তু হচ্ছে আমরা, অর্থাৎ আমাদের জন্য কিন্তু 35% মানে অনেকটা অ্যালটমেন্ট করা হয়েছে। তার যত বড় সাইজ এই কোম্পানিটার আইপিও, সেই অনুযায়ী কিন্তু বলা যেতে পারে যে এই আইপিও কিন্তু অনেকের বাধার সম্ভাবনা আছে। কেন? কারণ যে আইপিও রিসেন্টলি এসেছিলো সেগুলো কিন্তু অনেক ছোট অ্যামাউন্টের, যার জন্যে কিন্তু প্রচুর মানুষ রিজেক্ট হয়েছে। তো সেরকম বলতে পারেন যে আইপিও থেকে আমারও মানে আমিও প্রচুর আইপিওতে বিট করেছিলাম, কিন্তু অ্যালটমেন্ট পাওয়ার যে রেশিও সেটা কিন্তু অনেক কম। তো এই কোম্পানিতে ভালো অ্যালটমেন্ট পাওয়ার রেশিও হতে পারে, কারণ স্যার অ্যামাউন্টটা অনেক বড়, রিটেলারদের জন্য কিন্তু অনেকটা রেখেছে অ্যালটমেন্ট। দেখুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে এনআইআই বা এইচএনআই ক্যাটাগরিদের জন্য 15%। দেখুন স্যার আবারও জানিয়ে রাখি যে 100% শেয়ার কিন্তু তার প্রোমোটারের কাছে রয়েছে, অর্থাৎ বাজাজ ফাইন্যান্স। এবং এখানে বাজাজ ফিনসার্ভ কেন রাখা হয়েছে? এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের প্রোমোটার হচ্ছে বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফাইন্যান্সের প্রোমোটার হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তাহলে কিন্তু বলতে পারেন বাজাজ হাউজিং ফাইন্যান্সেরও প্রোমোটার হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো এই যে 3000 কারোর যে ওএফএস আনা হয়েছে সেটা বাজাজ ফাইন্যান্সের তো লাভ হবেই, তার সাথে কিন্তু বাজাজ ফিনসার্ভেরও কিন্তু লাভ হবে। মিনস পাবে প্রোমোটার হিসেবে। স্যার আমরা যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখি লাস্ট 3 বছর 31শে মার্চ 2022, 23, 24 দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে। রেভিনিউ দেখুন, রেভিনিউ 2022-এ রেভিনিউ কত ছিল 3767, সেটা 5600, 7600, আর এই ইয়ারে অনলি ফর একটা কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে যেখানে 2208। তাহলে দেখলে দেখা যাচ্ছে রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো রেভিনিউ তো বাড়ছে, তার সাথে সাথে আমরা কি দেখব, নেট প্রফিট দেখব, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স যেটাকে আমরা দেখছি। দেখলে দেখা যাবে দেখুন 2022-এ 709, সেটা 1257, 1731, তাহলে প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো প্রফিট বাড়ছে মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। যেখানে রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, মানে বিজনেস ভালো করছে। দেখুন এই কোয়ার্টারে, অর্থাৎ Q1 জাস্ট রেজাল্ট আউট হয়েছে, সেখানে 482 করোড় প্রফিট করেছে। তো তার পাশাপাশি যদি আমরা রিজার্ভকেও দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন রিজার্ভ কী বলছে। 2022-এ 1858, 3791, 5520 এই কোয়ার্টারে এখনও জাস্ট রানিং, এই ইয়ারটা রানিং, জাস্ট একটা কোয়ার্টার গেছে, সেখানে 4252 করোড় মতন রিজার্ভ আছে। তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ছে, প্রফিট বাড়ছে, কোম্পানির রিজার্ভও ঠিকঠাক আছে। তো আপাতত যা দেখা গেল কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানি ভালো গ্রুপের কোম্পানি। তার পাশাপাশি আমরা কোম্পানির কিন্তু কবে লিস্ট হলো সব কিছু দেখলাম। তো এবার আমাদের প্রফিটটা কী বা আমাদের প্রফিটটা কোথায় যে আইপিওতে বিট করব? তো তাহলে কিন্তু আমাদের গ্রে মার্কেট প্রিমিয়াম দেখতে হবে। তো চলুন গ্রে মার্কেট প্রিমিয়ামটা আমরা দেখে নিই। স্যার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখার আগে আমরা আবার প্রাইস ব্র্যান্ডটা দেখে নেব। দেখুন 65 থেকে 70, তো 70টাকেই ধরে রাখুন। স্যার বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও জিএমপি, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম লাইভ রিপোর্ট, যেটা টুডে আজকের দিন, অর্থাৎ টুডে মিনস আজকের দিন না, এটা কালকে ডেটা দেখছি, আজকের ডেটা এখনও রিলিজ হয়নি। 31 তারিখ 55 টাকা হচ্ছে কত গ্রে মার্কেট প্রিমিয়াম। তো স্যার প্রাইস ব্যান্ড কত 70, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন 78% হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। কত 78%। স্যার এই 78% কোম্পানিটা লিস্ট হতে হতে 100%ও কিন্তু যেতে পারে বা তার বেশিও যেতে পারে। দেখুন আমি সম্ভাবনার কথা বললাম। তো এখনও যা দেখাচ্ছে 78% মানে ব্যাপক গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, যেখানে পজিটিভ দিকগুলো কি, অনেক বড় আইপিও এবং আইপিওতে কিন্তু রিটেল ইনভেস্টারদের জন্য অনেকটা রাখা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই আইপিও পাওয়ার সম্ভাবনা আদার্স আইপিওগুলো থেকে কিন্তু অনেকটা বেশি। তো স্যার এই আইপিওটা কিন্তু আপনি বিট করতে পারেন। দেখুন চিন্তা ভাবনা আপনার, আমি ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম, এবার আপনি কি করবেন আপনার ডিসিশন। আইপিও রিলেটেড আলোচনা এখানেই শেষ। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।